ওষুধ ফার্মেসির এই বড় বড় ওষুধ ফার্মেসির মালিকদের সাথে কথা বলে দেয়। তখন আমি যাত্রা করি আলমনসুরে আসি, আমার মোবাইলে ব্যালেন্স নাই। আমি ওনার নাম্বার থেকেই ফোন দিয়েছি, উনি বললো যে ওনাদের নাম্বার থেকে ফোন দেয় না, আপনি আপনার নাম্বার থেকে ফোন দেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের অফিসের পরিচ্ছন্ন কর্মী মোবারক হোসেন আজকে বিকেল থেকে রামগঞ্জ বাজারের সবগুলো মেডিসিনের দোকানে গিয়ে এসিল্যান্ডের নাম বলে কারো কাছ থেকে 50,000 টাকা, কারো কাছ থেকে 35,000 টাকা, 30,000 টাকা এইভাবে দাবি করে তিনি এই অর্থগুলো আদায় করার চেষ্টা করেছিলেন। তখন আমি ফোন দিছি, আর আমি ওই যে বাস স্ট্যান্ডের দোকানদার থেকে 100 টাকা ধার আনি, তারপর লোড করি আমি ফোনে ধরাই দিচ্ছি। ধরাই দেওয়ার পর উনি দেখছি যে এই ওনাদের নাম্বার রাখতেছে, আবার ওনাদের মালিক পক্ষের নাম্বারও উনি নিতেছে। তখন আমি অফিসে গেছি, অফিসে যাওয়ার পর উনি আমার ফোন দিল যে বেকারির নাম্বারগুলা বা বেকারিতে যাওয়ার জন্য। তখন আমি বুঝলাম যে এটা একটা প্রতারকের খপ্পরে পড়ছে। তখন আমি সার্ভেয়ার সাহেবের নাম্বারটা দেখাইলাম। আপনি কতজন দোকানদারের কাছে গেছেন টাকার জন্য? 10 না 8 না 10 জন। কত টাকা করে চাইছেন? না, আমি কোনো টাকা পয়সা চাইনি। তাহলে চাইছে কে? ওই নাম্বার, ওই যেই নাম্বার থেকে আমারে ফোন দিছে ওই নাম্বার থেকে ওনাদের কাছ থেকে। ঠিক আছে, ঠিক এই অপরাধের কারণে আপনি এখানে নাকি? জি, আমরা এখন আশা মেডিকেল হল ওই মাসুম ভাই শতাধিকার মাসুম ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে আপনার কাছ থেকে টাকাটা চাওয়া হয়েছে। আমার কাছ থেকে উনি একটা নাম্বারে প্রথমে ফোনে ধরা যায় যে পরিচয় দিয়ে উনি এসেছিলেন। পরে আমার বললো যে আপনার ফোন নাম্বার থেকে আমার একটা ফোন দেন। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছে আপনি কি দোকানের সামনে না পিছনে, একটু পিছনে যান। তাহলে আমি পিছনে গেলাম, যে আমার বলতেছে আপনার দোকানের আমরা অডিট করবো কিছুক্ষণের মধ্যে, আমরা মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করবো আর কি রামগঞ্জ সকল দোকান। যদি আপনি আপনার নাম কাটাতে চান তাহলে আমাদেরকে টাকা দিতে হবে 35,000 টাকা। পরে আমি বলছি যে স্যার আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে, সময় দিলে আমি টাকাটা পাঠাতে পারবো। বারবারই রিকোয়েস্ট করতেছে আপনি কি নাম কাটাতে চান নাকি টাকা দিবেন না দিবেন না। আমি বলছি স্যার তাহলে যেহেতু টাকা দিলে যদি নাম কাটানো যায় তাহলে ঠিক আছে, আমার নামটা কাটে দিয়ে। পরবর্তীতে আমি আমার পাশের দোকান ও অন্যান্য বাজার ব্যবসায়ীদেরকে জানাইছেন, কমিটিদেরকে জানাইছেন। অবৈধ করছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলেন আপনার কাছে কি হয়েছে? বা আমার কাছেও সেম একই কাহিনী। আমার কাছে আসি বলে সেলিম সাহেব কথা বলবে, তো উনি বলছে আমার নাম্বার দেওয়া আছে। কে বলছে এই কথাটা? উনি বলছে উনি আসি মোবাইল ধরে দিছে। মোবাইল দ্বারাই বলছে সেলিম সাহেবের সাথে কথা বলে। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি, উনি বলছে আপনি কি মালিক? আমি বলছি জি, আপনার নাম্বারটা দেন। আমি নাম্বার দিয়েছি, আপনার নাম্বার আপনার পাশে রাখবেন, আপনি কোথাও যাবেন না, আপনার সাথে কথা আছে। এরপরে আর কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছে আপনার অভিযান আসবে কিছুক্ষণ পরে, আপনি আমাদের এখানে 35,000 টাকা পাঠান, আপনার নামটা কাটিয়ে দেবেন। আমি বলছি স্যার আমি তখন নামাজ যাবো, নামাজের পর। কারণ আপনি এক্ষুনি পাঠান। খুব টাকাটা দিছিল। ধন্যবাদ। আর আপনার সাথে কি হয়েছিল? আসসালামু আলাইকুম। আমাকে বলেছে যে উনি ফোনে ধরাই দিছে আমাকে ওনার সাথে, তো উনি আমার ফোন নাম্বার চাইছে, আমি দিছি ওনাকে ফোন নাম্বার। দেওয়ার পরে উনি 20 মিনিট পর আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ভাবছি ওনাকে জিজ্ঞেস করবো উনি কে বা কি আশেপাশে, আমি ওনাকে চিনি নেই, বাট এর মধ্যে উনি ফোনে কথা বলতে বলতে চলে গেছে। পরে উনি আমাকে ফোন দিয়ে একইভাবে জিজ্ঞেস করলো যে একটু সাইডে চাপেন, একাকি আলাপ করবো আপনার সাথে। তো আমি বললাম আপনি কে বলছেন বলেন। তো উনি বললাম আমি এসিলেন্ট স্যার বলছি। আমি বলেন। তারপরে উনি আমাকে এইভাবেই বললো যে আমাদের লিস্টে আপনার নাম আছে, তো আপনি যদি নাম করতে চান আমরা একটু পরে মোবাইল কোড দিব। আমি জিজ্ঞেস করলাম যে এত রাত্রে মোবাইল কোড, কিন্তু তারপরে উনি বললো যে উনি আসবে, ওনারা একটু পরে রওনা দিবে। তো বললো যে নাম কাটাতে চাইলে তো আমি বলছি নাম কাটাবো, ঠিক আছে কাটান, আর কি দেওয়া লাগবে। উনি আমার কাছে 25,000 টাকা চাইছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ যে কয়েকজন ব্যবসায়ীদের মুখে শুনছিলাম আমরা এই যে অভিযুক্ত মোবারক হোসেন প্রত্যেকটি দোকানে গিয়ে প্রত্যেকটি দোকানের মালিকের সাথে ওই মোবাইল নাম্বার ধরে দিয়ে উনি টাকা আদায়ের চেষ্টা করছিলেন। সর্বশেষ আমরা এখন কথা বলবো রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান পাটোয়ারি ভাইয়ের সাথে, যে ওনার সাথেও এই ধরনের ঘটনা ঘটছিল। তবে কি ঘটছিল উনি এটা নিজের মুখে বলবেন। কি ঘটছিল আপনার সাথে? আসসালামু আলাইকুম। আজকে এই যে মোবারক সাহেব, উনি একসময় টিউনো অফিসের পিওন হিসেবে আমি জানতাম। উনি বিগত সরকারের আমলে টিউনোর নাম বিক্রি করি এবং এসিলেন্টের নাম বিক্রি করে বিভিন্ন সময় আসি। আমি ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে ঈদ এবং বিভিন্ন 16 ডিসেম্বর অথবা 26 মার্চের প্রোগ্রামগুলোতে আসি, মোটা অঙ্কের টাকা দাবি করে আমাদের থেকে নিত। তো বিগত দিনে ওকে 26 তারিখের পর খুব একটা দেখি নাই, ছিল না। এখন আবার আজকে হঠাৎ করেই সে আসছে। আমি মাগরিবে নামাজ আজখান দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নিচ্ছি আমার স্টাফ থেকে। উনি আসেই ব্যস্ত রাখে যে এসিলেন্ট স্যার আপনার সাথে কথা বলতো। আমি বললাম যে এসিলেন্ট স্যার হয়তো কোনো প্রয়োজন আমাকে কথা বলতো। আমি ঠিক আছে আপনি দেন, আপনার নাম্বার, আপনি নাম্বারে লিঙ্ক দেন। উনি আমার বলছে আপনার নাম্বার থেকে লিঙ্ক দেন। তা আমি কই
পরে কয় ও সাড়ে দিন দিচ্ছে আপনি আমার নাম্বার থেকে কথা বলুন। পরে কথা বলছে, উনি আমার নাম্বার নিল, নাম্বার থেকে নিয়ে উনি আমার রিং ব্যাক করলো, রিং ব্যাক করে বললো যে অবস্থা, আমার পরিচয় নেওয়ার পরে বললো যে এই অবস্থা, আমি এসডিএম অফিসে বলছি আপনাদের সাথে জরুরি কথা আছে, আপনি একটু থাকেন, আমার সাথে কথা বলতে হবে। তো আমি বললাম আমি তো নামাজ যাবো, কয় না আপনি থাকেন, জরুরি কথা আছে। তো পরে লাইন কাটিয়ে দিল। ঠিক 10-15 মিনিট পরে আমি এ আবার চলে গেল আমার এখান থেকে উঠে, যে ওর নাম্বার আমি মোবাইলের নাম্বার রেখে দিলাম আমি। পরে মোবাইল যাওয়ার পরে আর কিছুক্ষণ পরে এসডিএম সাহেব নাম্বার আমাকে রিং না দেওয়াতে আমি নামাজ যাবো, উঠে আমি রিং দিলাম, রিং দেওয়ার পরে কেটে উনি আমাকে রিং ব্যাক করলো, করে বললো যে অবস্থা, আমরা এখানে একটা মোবাইল টিম দিব এখন, এই আমাদের সব রেডি, এখন আমরা বাইরে হবো, তো আপনার নাম আছে এখানে, আমি চাচ্ছি আপনার নামটা কেটে দেওয়ার জন্য। তো আমি কেটে দিলে আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আর আমি তো আমি আসি, আমি থাকতে হবে এখানে, আমি থাকতে হবে কিনা কথা কয় না, কজন হলে আপনার থাকার দরকার নেই, তো আমরা নামটা কেটে দিতে চাচ্ছি। তো আমি অসুবিধা, আপনি যদি ভালো মনে করেন। কয় এখানে খরচ আছে কিছু, আমি কেন খরচ কিসের, কয় কিছু টাকা পয়সা দিতে হবে, নাহলে তো আপনার ঝামেলা হবে। আমি কিছু ঝামেলা হবে, আমার দোকান তো কোনো সমস্যা নেই, কারণ আমার দোকানে আমি মেডিসিন ব্যবসা করি, আপনি আসতে সমস্যা তো নেই। কয় আপনি কী আছে আপনি জানেন না, আমি তো কী আছে আপনি আমি জানি না, সেটা আমি জানি তো, আমার এখানে কিছুই নেই, আপনি আসেন তাহলে। কয় এটা আদমি মেজর সব আসবে, এই ভাই তুইটা থাকতো, এই তুইটা থাকতো, আদমি মেজর সব আসবে। তো আমি মেজর সব, আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি, আমি জলসিটিতে 2জন কর্নেল, তারপরে একজন ব্রিগেডিয়ারের কাজ করি, মোট 13 জন আর্মি অফিসারের পদের থেকে আমরা ডেভেলপ অফিসে কাজ করি, আমার তো সমস্যা নেই। পরে আসলে আমাদের সাথে কথা বলা দিই, আসতে বলে পরে আপনি কাটাবেন না, আমি কেন আমি কাটাবো না। ফলে আমার সন্দেহ হলো যে এসিলেম সাহেব বর্তমান যে আছে, আমি যতটুকু জানি উনি সৎ এবং ভালো মানুষ। আমি আমার সাথে আমার সাথে পরিচয় না হলেও আমি মানুষের কাছে শুনছি উনি একজন সৎ এবং ভালো মানুষ, আমাদের টিএনও সাহেব সৎ এবং ভালো মানুষ। আমি ভাবছি ওনার সাথে কথা বলবো, বাইরে আমি আমার চলে গেছি জামার শেষ দিই আসতে, যে আমাদের যে এখানে জাহাঙ্গীর বাড়ির আমাদের প্রবীণ ব্যবসায়ী, ওনাদের ছেলে এখানে রামগঞ্জের সকল ব্যবসায়ীরা আপনার কাছে অভিযোগ করছে। উনি আমাকে বললো যে অবস্থা, তার দোকানও সেম। পিছিয়ে দিয়ে শুনতেছি আমাদের মোবাইলে, আমাদের আলমান সেক্রেটারি, আলমান সহ আমাদের বাজার কমিটির সেক্রেটারি সহ সবাই জানালো যে অনেকের সাথেই এই কাজ করেছে। বাজারের সকল ব্যবসায়ীরা এই অভিযোগ দেওয়ার পরে আপনি ইউনো এবং এসিলেনের সাথে কথা বলছিলেন, ওনারা আপনাকে কি বলছেন? আমাকে এসিলেন সাহেব বলবো যে আমি ওনাকে দিন দিলাম যে আমি বিষয়টা জানাচ্ছি, জানার পরে আপনি বলছেন যে ওনাকে পিটাই আপনি থানা করতে পারেন। এবং আমি বলছি যে এই ছেলে আগেও এই চাঁদাবাজি করতে একসময় আমেরিকার আমলে এই টিউনো এসিলেন্টের নাম বিক্রি করে। এসিলেন্ট স্যার কি বলছেন? এসিলেন্ট স্যার একই কথা বলছে যে আপনি ওকে আটকান, আমি আসতেছি। তো উনি আসবে এই অপেক্ষা, আমরা অপেক্ষা। তার মানে এই টাকাটার বিষয়ে এসিলেন্ট বা ইউনো কেউ অবগত নয়, আপনি নিজ থেকে এটা করছিলেন? না, এটা আমি নিজ থেকে বলি নাই, আমি বলছি যে আমি টোটালি একটা প্রতারকের খপ্পরে পড়ছি। আমি যেহেতু সার্ভেয়ার সাহেবের নাম্বারটা দেখাইতে গেছি, এই বিষয়ে মানে এখন কোন সিদ্ধান্ত আপনারা উপনীত হয়েছেন একটু বলবেন? এটা বলতে আমি তো যখন দোকানে আসছিলাম, এখন কি করবেন? এখন এক্সিলেন্স স্যার যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই উনি আসতেছে, এসিলেন্ট স্যার এখানে আসবে, আসার পরে উনি যারা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই করবো। জি জি। বিগত কয়েকবার না, আচ্ছা, একবার নিয়ে আপনি এসেছি। আপনি আমার সাথে একটু কথা বলেন। একবার নিয়ে আচ্ছা এসেছি। শুনেন। আচ্ছা মোবারক ভাই, এই যে বিগত সরকারের আমলে নিব, বিগত সরকারের আমলে এইভাবে ব্যবসায়ীদের কাছ থেকে, না, এইভাবে না, ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে টাকাটা আপনি আদায় করতেন? সরকার আমলে ইউনো কাজী মাহবুব স্যার একটা স্লিপ লিখে দিছে, ওনার স্বাক্ষরিত স্লিপ, এবং উনি দোকানদার থেকে স্বর্ণকার এবং ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে 5,000 টাকা করে উনি 16 ডিসেম্বর উপলক্ষে স্যানিটারি দোকানের কত নেই? স্যানিটারি দোকান থেকে আমরা 5,000 টাকা করে একদম দেন না, 20,000 টাকা, না 5,000 টাকা করে উনি একটা স্লিপ লিখে দিছে। 20-25,000 এটা টাকা 2014 সালের কাহিনী। কতগুলো দোকান ছিল? কতগুলো দোকান ছিল? কতগুলো দোকান ছিল? আচ্ছা আপনি আরেকটু কথা বলবেন বলছিলেন একটু। বিগত সরকারের সময় উনি এসে আমাদের থেকে প্রত্যেক প্রোগ্রাম সময় টাকা নিত, কত হাজার টাকা করে বলেন? আমাদের থেকে 1,000 2,000 এরকম যা চাইতো আমরা দিতাম প্রতিটি প্রোগ্রামে। কথা প্রোগ্রামে ঈদে, তারপরে 16 ডিসেম্বর তার কথা বলেনি তো এগুলো? ওখান থেকে আচ্ছা আচ্ছা বুঝছি। সম্পূর্ণ প্রতারক হিসাবে আজকে আমি সোহেল ভাইকে জিজ্ঞেস করবো, আজকে আপনারা ওনারা কিভাবে আটকালেন এখন? আমি প্রথমে বলতেছি আর কি, আমার স্বাস্থ্য ভাই খালেদ, মাসুম আর হলো মনির, এরা প্রথমে বিষয়টা জানছে আর কি। জানার পরে মাসুমে আমার লাস্টে বললো যে ভাই এই ঘটনা এখানে এক প্রতারক আমাদেরকে, প্রতারক বলে না, বলছে যে টিউনো অফিস থেকে আমাদেরকে 35,000 টাকা দিতে বলছে। তো আমি বলছি কি নাম্বার, নাম্বারে এই করি। তো আমি এটা দেখার পরে কি করলাম, মিলনকে ফোন করলাম যে এটা যেহেতু আংরাপাড়ায়, ওরা বলছে যে একটা ভিডিও দেখাচ্ছে যে এটা আংরাপাড়ার লোক হতে পারে। তো আমি মিলনকে ডাকছি, মিলন বলছে আমি চিনতে পারি, ঠিক আছে। ঠিক এমন সময় ফোন আসছে যে ওনাকে সেবা ফার্মেসিতে আছে, উনি আবার ওখানে গেছে। তখনই আমরা মিলন সহ আমরা সবাই যাই ওর ওখান থেকে
ইয়ে করলে আটক এবার করে। আমি তোমার বিষয়টা জানি। আটক করে এখানে নিয়ে আসছেন। এখন এখানে এসএলএট আসবে, এসএলএট আসার পরে একটা সিদ্ধান্ত নেবেন। সেটা। ধন্যবাদ সবাইকে।